বিরতির পর স্বাগত। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ কৃতি খেলোয়াড়দের এবং ক্রীড়া ব্যক্তিত্বদের হাতে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা আপ্লুত এবং অনুপ্রাণিত। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে প্রত্যেকেই। ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপনকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। তবে সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। রাজ্য আয়তনে ছোট, সংখ্যায় কম লোক সংখ্যা, কিন্তু আমাদের খেলাধুলার জগতে আমাদের অনেক সাফল্য। সেই সাফল্য হঠাৎ করে স্থিমিত হয়ে গেছে। আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের স্কুল লেভেল যেহেতু আমরা ডাইরেক্টরেট সরাসরি কন্ট্রোল করে, সেখানে সাফল্য আসছে। এরপরে আফটার স্কুল গোয়িং সিনিয়র লেভেল যখন হয়ে যায় প্লেয়াররা বিভিন্ন ইভেন্টে, আমাদের পরিকাঠামো আছে, আমাদের কোচ আছে, কিন্তু একটা ব্যারিয়ার দাঁড়িয়ে হওয়ার কারণে ওরা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাচ্ছে না। যাই হোক, সময়ে সেটা অনেক লেখালেখি হয়েছে। আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছে। তারা পর্যালোচনা করেছেন, তারা একটা ডিটেইল রিপোর্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দিয়েছেন। অলিম্পিক অ্যাসোসিয়েশন অবগত হওয়ার কারণে আমরা আমাদের ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর অনেকটা এগিয়ে এসেছে, তাতে আমাদের প্লেয়ারকে আমরা সুযোগ করে দেব। এই যে ন্যাশনাল গেমস, সেখানে কিন্তু এটা এলিট প্লেয়ারদের ইভেন্ট, কিন্তু আমরা পাঠিয়েছি 5টা ইভেন্টের জন্য প্লেয়ার আমাদের পাঠিয়েছি। আমাদের হাতে সময় কম ছিল, তো যারাই গেছেন আমি বলবো তারা শূন্য হাতে নয়, তারা অভিজ্ঞতা নিয়ে এসছেন। যে আপনারা শুনলেন তাদের বক্তব্য। স্বল্প সংখ্যায় সদস্যদের নিয়ে চলছে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন, তবে তারা প্রত্যেক সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এবং অনেক সাফল্য রয়েছে তাদের। আগামী দিনেও যারাই অলিম্পিক খেলতে যাবেন তাদের ভালো একটা তাদের ফলাফল থাকবে, সে কথাও কিন্তু, সে আশাও কিন্তু ব্যক্ত করেছেন আজ উপস্থিত অতিথিরা। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।